হ্যালো বন্ধুরা, দেখো আমরা একটা জন্মদিন বাড়িতে চলে এসেছি। অফিস থেকে ইনভাইট ছিল আমাদের মালিকের ছেলের জন্মদিন, স্বস্তিকের। সেইখানে এসে আমরা কিছু ছবি তুলে নিয়েছি, দিয়ে চারিদিকটা পুরো ঘুরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা বিষ্ণুপুরে একটি লজে করা হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম স্ন্যাক্সের দিকে। চিকেন পকোড়া ছিল, তারপরে মকটেল স্টল ছিল, তারপরে খেয়ে নিলাম এক প্লেট মিষ্টি ফুচকা, তারপরে কিছু ছবি তুলে নিলাম, তারপরে চলে গেলাম ডিনার হলে। দিয়ে কাঁসার থালা, বাটি, মিনারেল ওয়াটার আর একটি ডাস্টবিন বাটি দিয়েছিল, তারপরে দিয়ে দিল কলা পাতা। দিয়ে আমি জলটি একটু খেয়ে দেখলাম, তারপরে দিয়ে দিল টিস্যু পেপারটা একটা সাইডে রাখলাম। তারপরে চলে এলো আমাদের ভেটকি মাছের পকোড়া। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে সেটা তো আমি জানি না খেতে, তোমরা সবাই কমেন্টস করে বলো। আমার তো খুব ভালো লাগে খেতে, আমি একবার ভেঙে দেখিয়ে নিলাম। পকোড়াটি খুব গরম ছিল, দিয়ে আমি একটু টেস্ট করে দেখে নিলাম। খুব সুন্দর হয়েছে খেতে, বিরাট গরম ছিল, দারুণ পকোড়াটি, খুব সুন্দর হয়েছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে বন্ধুরা বলবে। তারপরে চলে এলো বিরিয়ানির রাইস দেওয়ার পরে চলে এসছে বিরিয়ানির চিকেন আর এক পিস করে আলু। চিকেন বিরিয়ানি ছিল। তো বন্ধুরা, আমার তো চিকেন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা কমেন্টস করে বলে দিও। বিরিয়ানি তো দেখে আমি খুব খুশি হয়েছিলাম, বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি। বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল, রাইসটা এত সুন্দর গন্ধ উঠছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে বিরিয়ানিতে যে আলুটি দিয়েছিল সেই আলুটিও ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। দেখুন, খেতে খুব সুন্দর হয়েছিল। আর বিরিয়ানির চিকেনটাও খুব সুন্দর করে করেছিল, একদম নরম সফট, খুব সুন্দর করে মজিয়ে করেছিল। দেখুন বন্ধুরা, চিকেন বিরিয়ানির কোনো জবাব হয় না। তারপরে আমি টেস্ট করে নিলাম, একদম স্বাদ নিয়ে খাচ্ছিলাম। তারপরে চলে এলো কাঁসার বাটিতে মাটন কষা খেতে তো আমার খুবই ভালো লাগে বন্ধুরা। দেখুন, তারপরে মাটন কষা একটু খেয়ে দেখে নিলাম টেস্ট করে যে কেমন হয়েছে। মাটন কষাটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে এলো রায়তা, যেটা বিরিয়ানিতে না থাকলে তার স্বাদ পরিপূর্ণ হয় না, সেটা হলো রায়তা দিয়ে বিরিয়ানি খাওয়ার স্বাদই আলাদা। তো তোমাদের কার কার রায়তা দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে আমি তো জানি না বন্ধুরা, কিন্তু আমার খুবই ভালো লাগে। রায়তা ছাড়া বিরিয়ানি খাওয়ার কোনো স্বাদই নেই। তারপরে খাসির মাংসর চর্বিগুলো খেতে খুবই ভালো লাগে। নেক্সট বার এসে দিয়ে গেল, সেটি দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি। দেখুন, কিন্তু একসাথে চিকেনটা মাটনটা হয়ে গেছিলো বলে দুটোর স্বাদই আলাদা রকম, সেই জন্য আমার অতটাও ভালো লাগছিল না, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। তারপরে চলে এলো আমার সবথেকে ফেভারিট পাঁপড় ভাজা। দেখুন, খাওয়াটা প্রায় শেষের দিকে, দিয়ে চলে এলো একটি রসমালাইটিও খেতে খুব সুন্দর, দিয়ে একটি বাটারস্কচ আইসক্রিম। সেটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাটারস্কচ আইসক্রিম। তারপরে একটি হজমোলা দিয়ে গেল। খাওয়া প্রায় শেষের মুখে বন্ধুরা, দিয়ে আমি রসমালাইটা খেয়ে দেখাচ্ছিলাম কেমন খেতে খুবই ভালো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।